হ্যালো 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 লেটস টক ইউনাইটেড। দুইটা দিনের জন্য একটু ব্রেক নিয়ে ফেলছিল আহমেদ বিন পারভেজ, এবং আমি বুঝতাম যে সে আসলে কন্টিনিউ করতে পারবে না। সে বলছিল প্রতিদিন ইউনাইটেড নিয়ে কথা বলবে, বাট পারে নাই। অতি লোভে পড়ে গেছে সে, টেস্ট ম্যাচের লোভে পড়ে গেছে সে, বাংলাদেশের ফুটবলের লোভে পড়ে গেছে। সো আই টুক দ্য রেন্স। আমার কাছে মনে হলো যে ইউনাইটেডকে নিয়ে না কথা বলাটা খুবই কি বলবো, ইনসাল্টিং একটা ব্যাপার এই সময়। কারণ দ্য টক অফ দ্য টাউন ইজ ম্যানচেস্টার ইউনাইটেড। আজকে দুইটা ইম্পর্টেন্ট ট্রান্সফার্স নিয়ে কথাবার্তা হইলো। একটা হচ্ছে কার্লোস বালেবা, যারটা এখনো পর্যন্ত হিয়ার উই গো হয় নাই, বাট হিয়ার উই গো সুন। সে ব্যাপারটা ফ্যাব্রিজো রোমানো কনফার্ম করে দিছে। অর্নস্টিন বম্বাটা চলে আসছিল এভাবেই যে £60 মিলিয়ন প্লাস £5 মিলিয়ন অ্যাড অনস, এরকম একটা প্রপোজাল ইউনাইটেড ব্রাইটনকে দিল ফর বালেবা। অ্যান্ড যদিও তারা সেটাতে রাজি হয় নাই, বাট অ্যামিকেবল ডিসকাশন চলতেছে। প্লেয়ারের সাথে তাদের যেই পার্সোনাল টার্মস অ্যাগ্রিমেন্ট সেগুলো সব শেষ। সো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এবং সেটা নিয়ে সমস্যা হওয়ার কথাও না, বিকজ বালেবা ইউনাইটেডে আসতে চায়, বা ইউনাইটেডের সাথে সে 2 সিজন ধরে, সামার ধরে লিঙ্কড। সেইটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার ছিল। বাট ইন এনি কেস আই থিঙ্ক কার্লোস বালেবার এই ডিলটা মনে হয় হয়ে যাবে ইউনাইটেডের, খুব সুন হয়ে যাবে। আজকে রাতে কালকের মধ্যে কিছু না কিছু একটা নিউজ আমরা পেয়ে যাবো। বাট জিনিসটা হচ্ছে যে এইটা একটা নিউজ, আর একটা হচ্ছে এজরিক কনসা ইজ মুভিং ফ্রম অ্যাস্টন ভিলা টু আর্সেনাল। আর্সেনাল তাদের এমনিতেই 8টা সেন্টার ব্যাক আছে, তারা তাদের 9th সেন্টার ব্যাককে কিনতেছে এই এই স্কোয়াডের মধ্যে। সো দ্য নিউজ ইজ বেসিক্যালি অ্যাবাউট কার্লোস বালেবা। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে দেখতে পারবেন যে ইটস অল অ্যাবাউট কার্লোস বালেবা, ইটস অল অ্যাবাউট ম্যান ইউনাইটেডের মিডফিল্ড রিভ্যাম্প, এবং এটার পক্ষে বিপক্ষে ফর অ্যান্ড এগেনস্ট অনেক ধরনের আলোচনা চলতেছে। সো ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি ডিসকাশন পয়েন্ট অফ ভিউ থেকেই যাই, প্রোজ অ্যান্ড কনসে যাই অফ কার্লোস বালেবা, যেই সময় বালেবাকে ইউনাইটেড কিনতে চাইছিল, উইচ ওয়াজ লাস্ট সামার, সেই সময়ে ব্রাইটনের প্রবাবলি তার জন্য প্রাইসটা ধরা ছিল অ্যারাউন্ড 100 to 110-120 মিলিয়ন পাউন্ড, এরকম একটা ফি, উইচ ইজ কাইন্ড অফ আ রেকর্ড ফি। কারণ কার্লোস বালেবা হ্যাড মানে ব্রেক থ্রু সিজন ব্রাইটনের সাথে, তার আগের সিজনটাতে ফ্যান্টাস্টিক পারফরমেন্স ছিল। স্ট্যাটিস্টিক্যাল মেট্রিসেসে অনেক দিক থেকেই অনেক ভালো পারফরমেন্স বালেবার ছিল। অ্যাজ এ সিডিএম খুবই খুবই ইমপ্রেসিভ একটা ফার্স্ট সিজন তার ছিল উইথ ব্রাইটন। ওই সেন্সে যদি চিন্তা করি, যখন সে লাইমলাইটে আসলো, হি কেম টু ব্রাইটন ফ্রম লিল, বাই দ্য ওয়ে হি ওয়াজ প্লেইং ইন দ্য ফ্রেঞ্চ লিগ। সো বালেবার ওই সিজনটার পরে আমরা যখন দেখলাম যে হিজ 100 মিলিয়ন প্লাস প্লাস ইউনাইটেড লাস্ট সিজনে দে অ্যাকচুয়ালি ওয়েন্ট ফর ফরওয়ার্ডস। আমরা কিন্তু ফরওয়ার্ড রিভ্যাম্প করে আনছিলাম, আমরা কুনিয়া, শেষকো, এমবুমো, we got our forward line sorted. So last season was about the forwards. এই সিজনটা এসে ইট হ্যাড টু বি অ্যাবাউট দ্য মিডফিল্ড, কারণ ক্যাসেমিরো চলে গেছে, অ্যান্ড ইউ নো এভরি আদার থিং দ্যাট হ্যাপেন্ড। মেসন মাউন্ট তো এখন দুইটা প্রি সিজন ম্যাচ খেলে আবার ইনজুর্ড হয়ে গেছে। সো উই নিডেড মিডফিল্ডার্স। উগারতে ইনজুর্ড, সো কবি মেইনু একা টু অ্যাকম্পানি হিম। এখন আমাদের 3টা মিডফিল্ডার হয়ে যাবে হোপফুলি। 2টা হয়ে গেছে, আন্দ্রে সান্তোস আর ইউরি টেলেমেন্স, আর থার্ড মিডফিল্ডারটা হচ্ছে কার্লোস বালেবা, দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ান। এই 3জনের মধ্যে যদি চিন্তা করি, দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ান। সো বালেবার এই এই বাইটা আমার মনে হয় লাস্ট সিজনেও হইতে পারতো, হয় নাই। লাস্ট সিজনে বালেবার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। সো আই থিঙ্ক ব্রাইটনেরও খুব বেশি আসলে ডিমান্ড করার নাই যে গিভ আস 100 মিলিয়ন ফর দিস 22-year-old ক্যামেরুনিয়ান প্লেয়ার, কারণ তার ফর্ম ভালো ছিল না। হি কুডেন্ট মেক ইট টু দ্য ব্রাইটনস স্টার্টিং 11। তার মধ্যে আবার সে ইনজুর্ড, সো সে তার ইনজুরি থেকে রিকভার করতেছে। অ্যান্ড অ্যাজ ফার এজ উই নো যে সেপ্টেম্বর এন্ডের আগে বা অক্টোবরের শুরুর আগে হি উইল নট বি অ্যাভেলেবল ফর ইউনো ইউনাইটেড অ্যাট অল। সো আলটিমেটলি ওকে যদি কিনিও আমরা, কেনার পরও কিন্তু আলটিমেটলি উইল জাস্ট হ্যাভ দোজ ইউনো ইন্ট্রো ভিডিওস, বালেবা কত এক্সাইটেড ইউনাইটেডে আসতে, ইউনাইটেড ওয়ার্ল্ডের বেস্ট ক্লাব, এই ধরনের ইন্টারভিউজ অ্যান্ড অল দিস থিংস উইল হ্যাপেন। বাট তাকে মাঠে কিন্তু আমরা পাবো নট বিফোর অক্টোবর। সো এইটা একটা প্রবলেম। বাট লেটস সি আর কি, ইউনাইটেড আর টেকিং দেয়ার চান্সেস। এখন এই বাজারে যেটা আমি চিন্তা করি আর কি, যে খুব বেশি অপশন এমনিও হাতের মধ্যে নাই যারা হচ্ছে একদমই এলিট। ফর এক্সাম্পল, যখন আর্সেনাল ডেক্লান রাইসকে কিনলো, দ্যাট ওয়াজ লাইক আ মার্কি সাইনিং। এলিয়ট অ্যান্ডারসন কে সিজনে সিটি কিনছে, ইট ওয়াজ আ মার্কি সাইনিং। তারা বোয়াদিকে কিনতেছে ফর আনাদার 100 মিলিয়ন প্রবাবলি। টটনহাম হটস্পার্স একাধারে মার্কি সাইনিং করে যাচ্ছে, মাথিয়াস ফার্নান্ডেস, টোনালি, মানে দে হ্যাভ বিন অন আ রোল। চেলসি সিমিলার, মর্গান রজার্স, মার্কি সাইনিং। সো এই জায়গাটায় ইউনাইটেড ওয়েন্ট ফর ইউনো দ্য চিপার অপশনস, বাট অবভিয়াসলি দ্য অপশনস যেগুলো লজিক্যালি ইউনাইটেডকে রিফিউট করে, ব্যাপারটা আসলে এরকম না। টিলিমান্স ইজ আ গুড ফিট ফর ইউনাইটেড। আমার কাছে মনে হয় তাকে মিডফিল্ডের যে রোলটাতে ইউজ করা হবে ফর মাইকেল ক্যারিক, আই থিঙ্ক হি উইল বি ভেরি ইউজফুল দেয়ার। আর অবভিয়াসলি আন্দ্রে সান্তোস, ইয়াং প্রসপেক্ট, বাট দিন শেষে আনপ্রুভেন থাকলেও আই থিঙ্ক প্রি সিজনে দেখলাম হি হ্যাজ দি এনার্জি অ্যান্ড সার্টেন টেকনিক্যাল কোয়ালিটিস যেটা আসলে দরকার। প্রবাবলি উগারতের থেকে বেটার একটা স্টার্ট সে প্রি সিজনেই দেখায় ফেলছে। সো ইফ হি ক্যান বি অফ আ সিমিলার মোল্ড, আমার মনে হয় হি ক্যান বি ভেরি ইউজফুল, অ্যান্ড অবভিয়াসলি দের ইজ আ লট অফ স্কোপ টু ইমপ্রুভ
আন্দ্রে সান্তোসের জন্য। বাট কার্লোস বালেবা, হোয়াট ডাজ হি অ্যাড? লাস্ট সামারে যখন ইউনাইটেড বালেবার জন্য যাচ্ছিল, আই ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট কার্লোস বালেবা। আর আমাদের ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ক্লাব বাংলাদেশের একটা উইকলি পডকাস্ট হয়েছিল, বাংলা রেডস ইউনাইটেড কাস্ট। আমি জানি না আপনারা সেটা ফলো করছেন কি করেন নাই, বাট ওখানেও কিন্তু প্রতি উইকে কথা হতো, অ্যান্ড আই ওয়াজ মোর অর লেস পার্ট অফ দ্যাট পডকাস্ট। মোটামুটি প্রতি উইকেই আসতাম। সো ওই জায়গাটাতে বারবার আমি বলছি যে কার্লোস বালেবা খুবই ভালো অপশন হতে পারতো, খুবই ভালো অপশন হতে পারতো। আমাদের মিডফিল্ডে উই নিড সামওয়ান left footed predominantly, someone very athletic, someone who has 90 minutes running in him, someone who can do the donkey job plus also can carry the ball if needed. So কার্লোস বালেবার মধ্যে ওই অ্যাথলেটিসিজম, ওই পেস, ওই পাওয়ার, ওই স্ট্রেংথ, ওই ফিজিক্যাল অ্যাবিলিটি, ওই লেফট ফুটেডনেস সব কিছুই ছিল। এই কারণে আমার কাছে মনে হতো যে বালেবা হি কুড বি আ গুড ফিট। আর বালেবা খুব চার্পি একটা ক্যারেক্টার, মানে ইজ অলওয়েজ ড্যান্সিং ইন আ চিল মুড, গুড মুড। যদিও ওনানা সেই ধরনের মুডে থাকার পরও তার পারফরমেন্স তো আমরা দেখছি, এক ক্যামেরুনিয়ানের পারফরমেন্স দেখছি। বাট দেন এগেন উই সি এমবুইমো, কি দারুণ একজন পারফর্মার। সো ইফ এমবুইমো ইজ সামওয়ান যার মোল্ডে কার্লোস বালেবা আছে, দেন আই থিঙ্ক ইটস গোনা বি আ গুড ম্যাচ। মানে হি অ্যাটলিস্ট গেটস আ কান্ট্রিম্যান ওভার দেয়ার, হি গেটস লেনি ইউরো alongside him. সো ওই জায়গাটায় আমার মনে হয় যে খুব সুন্দর একটা ব্যাপার ঘটতেছে এখানে, যে লেনি ইউরোর সাথে লিলে খেলছিল অ্যান্ড নাও দেয়ার রিইউনাইটেড। দিস কুড বি অ্যানাদার ভেরি নাইস ফ্যাক্টর। অনেকে আবার বলতেছে যে বালেবা কুড বি আ ফ্রেড রিজেন। এখন ফ্রেডকে অনেকে খুব বাজে বলে, খুব ভালো বলে। সামটাইমস হি ইউজ টু গিভ আস 2 out of 10 পারফরমেন্সেস, সামটাইমস আবার 8 বা 9 out of 10 পারফরমেন্সেস। তার মধ্যে ইনকনসিস্টেন্সি ছিল, বাট জিনিসটা হচ্ছে হি ওয়াজ ভেরি গুড অ্যাট অফ দ্য বল রানিং। ওই গাধার দৌড়গুলো আর কি, বা গাধা তো আর বলা যাবে না, ইটস লাইক মানে দ্য ডঙ্কি ওয়ার্ক আর কি, বেসিক্যালি যেটা মিন করতে যাচ্ছি। ওই কাজটা কিন্তু ফ্রেড করতে পারতো বেশ ভালোভাবে, অ্যান্ড হি ওয়াজ সেলফলেস ইন দ্যাট সেন্স, যে হি ইউজ টু ডু দ্যাট প্রেসিং থিং। বাট অনেক সময় অনেক ইনকনসিস্টেন্ট ছিল, মিস্টেক প্রোন ছিল, বাট হি ওয়াজ কুইক অ্যাজ ওয়েল। সো এখন বালেবা কি ফ্রেড মোল্ডের কিছু একটা হবে, নাকি হিল বি সামথিং এলস, হিল বি মনস্টার, ডিফেন্স সিডিএম মনস্টার? সেটা এখন দেখতে হবে, বাট অক্টোবরের আগে সেটা দেখার স্কোপ বাই দ্য ওয়ে নাই। সো বালেবাকে কিনবো, বাট ওকে অক্টোবরের আগে পাবো না। তার আগে ইউনাইটেড আসলে কি করে ইন দ্যার ফার্স্ট ফিউ গেম উইকস আমি জানি না, একটু টেনশনে আছি সেগুলো নিয়ে। বাট আই এম রিয়েলি হ্যাপি যে অ্যাটলিস্ট 2-3-4 সপ্তাহ, 3 সপ্তাহ প্রবাবলি কোনো ধরনের ট্রান্সফার রিলেটেড কিচ্ছু না হওয়ার পর হঠাৎ করে উই ফাইন্ড আ জেনুইন ট্রান্সফার নিউজ, একটা অনস্টিন বোম্বা, and probably Baleba is joining. Probably না, মোটামুটি শিওর যে Baleba will be joining Manchester United as their new midfielder. বাট এটাই কি মার্কি সাইনিং কিনা আই ডোন্ট নো। আরও 2 সপ্তাহের মতো সময় বাকি আছে। সো লেটস সি, একটা লেফট ব্যাক, একটা সেন্টার ফরওয়ার্ড লাগবে। ইউনাইটেড এখন সেই জায়গাতেও তাদের এফোর্টটা দেওয়া শুরু করে কিনা, লেটস সি। এনিওয়েজ, লেটস টক ইউনাইটেড, লেটস এন্ড ইট হিয়ার। You guys, please let me know বালেবার এই ইনক্লুশনটা ইউনাইটেডে, where does it keep the United midfield in terms of সে প্রিমিয়ার লিগে এখন যে ক্লাবগুলো আছে যারা ভালো করতেছে, ওদের মধ্যে ইউনাইটেডের এই মিডফিল্ডটা ইনক্লুডিং বালেবা কোথায় থাকতে পারে? Where do you rank this midfield? Please let us know. Thank you very much for watching.